সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন নরসিংদী জেলার সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর গ্রামে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি নরসিংদী পাইকারচর ইউনিয়নে বালাপুর গ্রামে আহ, একজন জমিদার ছিলেন, হিন্দু জমিদার। উনি হচ্ছেন নবীন চন্দ্র সাহা। উনি আমরা ঠিক কত সনে উনি এখানে স্থাপিত সেটা আমরা জানতে পারিনি। আহ, আমরা জেনেছি উনি ওনার এই উম, এই বাড়িটি উনি 320 বিঘা জমির উপর উনি এই বাড়িটি আহ, প্রতিষ্ঠিত করেছেন। 103 কক্ষের অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর এই বাড়িটি উনি সহ ওনার আত্মীয় স্বজন, ওনার বংশধরেরা এই বাড়িটিতে থাকতেন এবং ব্যবহার করতেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাড়িটি ঠিক উনি কত সনে করেছেন, উনি কত সন থেকে অবস্থান করছেন এখানে আমরা জানতে পারিনি, কিন্তু এটা জেনেছি উনি ওনার নিজ নামে এখানেই ওনার বাড়ির পাশে আহ, একটি বিদ্যালয় স্থাপিত করেছেন, যেটা ওনার নিজ নামে বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় হিসাবে এই স্কুলটি এই অঞ্চলে এই এলাকায় প্রতিষ্ঠিত আছে। এবং এই অঞ্চলের আহ, সমস্ত ছেলেবেলেরা এই স্কুলে লেখাপড়া করছে। এখানে একটি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমরা জানতে পেরেছি এই বাড়িটিতে পূর্বাংশে 3 তলা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে অংশটি, এটি 3 তলা। তার ঠিক দক্ষিণ পাশে 2য় তলা এবং পূর্ব পাশে 1 তলা। এটি উনি নিজের জন্য উনি ব্যবহার করতেন। এই বাড়ির আরো যে অংশ ছিল সেগুলা তো ওনার যে বাড়ির বংশধরেরা ছিল ওনারা ব্যবহার করতেন। এবং উনি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, ওনার নিজের ব্যবহারের জন্য বাড়ির ভেতরেই 320 বিঘা জমির বাউন্ডারির ভিতরে তিনি অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেই মন্দিরে উনি পূজা অর্চনা করতেন। ওনার বাড়ির বংশধরেরা, ওনার পূর্বপুরুষেরা, ওনার যারা ছিল ওনাদেরকে নিয়ে উনি পূজা উদযাপন করতেন। এবং ওনার এই মন্দিরের পাশেই উনি বিভিন্ন রকম কীর্তন এবং ওনাদের ধর্মাবলম্বী যে নিয়ম কানুন আছে সেগুলো পালন করার জন্য উনি পাশেই উনি সুন্দর সুন্দর ভবন উনি আলাদা আলাদাভাবে তৈরি করে রেখেছেন। আমরা পর্যায়ক্রমে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমরা আপনাদেরকে এই বাড়িটির ঠিক ভিতরের পাশে নিয়ে যাবো। চলুন আমরা একটু বাড়ির ভিতরে অবস্থান করি। হ্যাঁ ভাই, কথা তো বলার দরকার আছে, একজন কথা বলতে বলতে কেন স্টপ রাখেন? হ্যাঁ ভাই, উনি আসুক একজন। ভিউয়ার্স, আমরা এখন এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানবো। এই বাড়ির একজন বাসিন্দা, ধারণা করছি উনি হয়তোবা এই নবীন চন্দ্র সাহার কোনো বংশধর, প্রজন্মের কোনো বংশধর উনি হতে পারেন। ওনার কাছে আমরা এই বাড়িটি সম্পর্কে এবং নবীন চন্দ্র সাহার 320 বিঘা বাড়ির উপর যে বাড়িটি আছে এটি সম্পর্কে ওনার বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। দাদা আদাব। দাদা, আপনি কেমন আছেন? ভালো আছে। দাদা, আপনার নাম কি? আমার নাম অজিত চন্দ্র শীল। অজিত চন্দ্র শীল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, নবীন চন্দ্র সাহা এই বাড়িটির, এই প্রপার্টিটির মালিক ছিলেন, তাই না? আচ্ছা, এই বাড়িটি 320 বিঘা জমির উপর আমরা শুনতে পারছি না? 103 কক্ষে, মানে 103টা রুম বিশিষ্ট এই বাড়িটি উনি তৈরি করছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন আপনি আমাদেরকে একটু বাড়িটা একটু ঘুরে দেখাবেন দাদা। হ্যাঁ ঠিক আছে, একটু চলেন, আসেন আসেন আসেন। আচ্ছা দাদা, এখানে কি ওনার কোনো বংশধরেরা এখানে কি থাকতেছেন, কেউ আছেন? আছে। আচ্ছা, ওনারা কততম বংশধর নবীন বরণ সাহার? নবীন চন্দ্র সাহার নবীন চন্দ্র সাহার ছেলে হলো কালীমোহন সাহা। কালীমোহন সাহা মূলত কালীবাবুর আমলে থেকে মানে জমিদারিটা আরম্ভ হয়েছে। কালীবাবু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
ওনার আমলের থেকে জমিদারি তারা করতেছে। আচ্ছা আচ্ছা, এখন যারা এখানে বসবাস করতেছে ওনারা কি এই নবীন চন্দ্র সাহার কোনো বংশধর? বংশধর আছে এবং ওনার রায়তও আছে। রাইট, হ্যাঁ, ওনার প্রজা। আচ্ছা 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 উনি এইটা আবার যে 1947 সালে যখন দেশ লিবারেশন হয়, আচ্ছা পার হয়, আচ্ছা তখন তারা মানে আমাদের আশেপাশের যারা ওনার রায় ছিলাম, তারা বলছে যে আমরা তো মানে তোমরা আমার এই বাড়িতে আসো। তখন অনেকেরই মানে যেমন আমার দাদা, বাবা, দাদা, কাকা, এরা বা আশেপাশের আরো যারা আছে এরা সবাই এইখানে আসে। তারপরে আপনার 1947 সংগ্রামের পর রাইডের পরও আমার কালীবাবুর 2 ছেলে ছিল, আশুবাবু, মনোরঞ্জন বাবু। এই মনুবাবু এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের মধ্যে উনি সেবায়েত হিসেবে সংগ্রামের পরও 4 বছর থেকে নেয়। আচ্ছা থেকে যাওয়ার পরে ওনার নামে আপনার এই আর.এস. স্পর্শ। আচ্ছা আচ্ছা, মন্দিরটা দেবতার নামে দেওয়ার পরে এই মন্দিরে আমরা যেমন খাদেমদার বলে না, জি জি, খাদেমদার, যে কোনো একটা মাজারের খাদেমদার, আমাদের মন্দিরের যিনি পূজারী ঠাকুর সেবায়েত, আমাদের শাস্ত্র মতে ওই যিনি এটা দেখছেন রক্ষণাবেক্ষণ করছে, ওনাকে আপনার সেবায়েত বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমার মনে হচ্ছে ধারণা করছি যে এটা হচ্ছে নবীন চন্দ্র সাহার উনি যে ঘরটিতে বা যে বাড়িতে থাকতেন মূল ভবনটি হচ্ছে এটা না? হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো নির্দিষ্ট কোনো রুম আছে যে আপনার মতো জানা আছে কি যে এই রুমটিতেই নবীন চন্দ্র সাহা উনি থাকতেন এবং ওনার স্ত্রী সন্তানরা থাকতেন এই রুমে? এটা কোন পাশের কোন রুমে, এটা কি বলা যেতে পারে? এরা বেশিরভাগ এই যে দোতলা গিরেই ব্যবহার করতেন। এগুলোর মধ্যে হ্যাঁ। এই সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উনি বলছেন যে সেই প্রতিটা রুমই উনি নবীন চন্দ্র সাহা এবং ওনার সহধর্মিণী সহ ওনার স্ত্রী সন্তানরা এই এই কক্ষগুলি ওনারা নিজেরা ব্যবহার করে। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে বলেছিলাম যে ওনার পূর্ব পাশের যে ভবনটি সেটি 3 তলা, দক্ষিণ পাশে 2 তলা, আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে যে মূল যে ভবনটি সেটি উত্তর পাশে 1 তলা বিল্ডিং। ভিউয়ার্স, আমরা এখন বাড়ির অন্য পাশে আরেকটু দেখবো, আসেন দাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সাইনবোর্ড ঝুলানো আছে, বাংলাদেশ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ নিষেধ। যেখানে ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ নিষেধ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই ভবনটির নিচে বসবাস করছেন। সেক্ষেত্রে বিষয়টা কি একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে না? কি ব্যাপারে আপনি কি মনে করতেছেন? এখানে আমরা যারা নিচে আছে তারা একটু থাকেন। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার ওই যে অনেক সময় লাঠি দেখি রাখে। আচ্ছা আচ্ছা, আর ওই অনেক সময় ওই টুকটাক রান্না বান্না করে খাওয়া দাওয়ারই করে। ভিউয়ার্স, আমরা এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে শ্রী শ্রী মদন মোহন জিউ ঠাকুরের মন্দির, প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু নবীন চন্দ্র সাহা। আপনি একটু ক্যামেরাটা এটা একটু দেখান। আরেকটা বিষয়, আমরা এখানে প্রায় 3টা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এটা হলো মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নরসিংদী। ভিউয়ার্স, আসেন দাদা আসেন, আচ্ছা এদিকে আসেন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিউ ঠাকুরের মন্দির। হ্যাঁ, এখানে হয়তো বা পূজা অর্চনা হয়, নিত্য পূজা হয় দৈনন্দিন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বসবাস করছেন বিল্ডিং এর ভিতরে, কিন্তু এই বাড়ির সীমানার ভিতরে এটা কি 320 বিঘার ভিতরেই তো? হ্যাঁ, আসলে ওনারা তো সবাই আপনাদের হিন্দু ধর্মাবলম্বী, সবাই। আচ্ছা আচ্ছা, ওনারা কি এই নবীন চন্দ্র সাহার কোনো বংশধর ওনারা? না, বংশধরই সেটি আছে। আচ্ছা, এটা ওই যে বললাম না যে বাবুর রায় আমরা ছিলাম। ও আচ্ছা আচ্ছা, পূর্বপুরুষেরা ওনার যেই আপনারা যে পাইকপেয়াদা রায় ছিল ওনাদেরই বংশধর ওনারা, তাই না? বসবাস করছেন। আচ্ছা, এখানে বসবাস করতে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে, কোনো সমস্যা হয়? না না, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো এটা হলো দুর্গা মন্দির। জি, আচ্ছা, এটা হচ্ছে দুর্গা মন্দির না? এটা বাৎসরিক আচ্ছা, এটা কি নবীন চন্দ্র সাহা নিজে প্রতিষ্ঠা করেছেন? নিজে সব কিছু। ভিউয়ার্স, এখানে যে ভবনটি আপনারা ইতিমধ্যে দেখলেন যে এটা এই ভবনটি, এটি হচ্ছে নবীন চন্দ্র সাহা উনি দুর্গা মন্দির হিসাবে এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। দাদা আসেন, দাদা।
এটা হচ্ছে মন্দির। আচ্ছা দাদা, এই ভবনটা কি? এটা এটা ছিল নাট্যশালা। নাট্যশালা। আচ্ছা আটশালা ছিল উপরে। আচ্ছা আমরাই দেখছি ছোটবেলায়। এখানে নাটক টাটক হইতো। বাবুরা তো খুব সাংস্কৃতিক মনে হচ্ছে। সাংস্কৃতিক মনে হচ্ছে। হ্যাঁ, 12 মাস এখানে নাটক টাটক হইতো। আচ্ছা, নাটক যাত্রা হইতো এখানে। আমরা ছোটবেলায় দেখছি। এখানে একটা আটশালা ছিল। আচ্ছা আচ্ছা। এখানে নাটক। তাহলে এই ঘরগুলি মনে হচ্ছে যারা মন্দিরের কাজে যারা নিয়োজিত ছিল, সেবা ইয়ে করতো, ওনারাই মনে হয় এই ঘরগুলা ব্যবহার আমরা করতো। আমাদের ওই মুরব্বী যারা বাপ দাদা জেঠা যারা ছিল তাদের কাছ থেকে জানছি যে বাবুগো যারা কর্মচারী ছিল বাবুগো এরাই মানে বিশেষ করে এইগুলাই ব্যবহার করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে একটু আপনি একটু ভবনগুলো একটু দেখেন। আমাদের দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং নিখুঁত কারুকার্য। এখনই মনে হচ্ছে সংস্কার করলে মনে হচ্ছে যেন আরও অনেক বছর টিকবে, কোনো সমস্যা হবে না। এটা তো আপনার ওই যে যদি রানা প্লাজার সময় যদি আমাদের ডিসি মহোদয় যদি এটা না করতো, মানে করতো, এটার যেই ছিল মানে আমরা যেটা দেখতেছি দরজা জানালা লাগিয়ে ছিল, এগুলো যদি না ভাঙতো তাহলে এটা আরো 100 বছর। দরজা জানালা কে ভাঙছে এগুলা? এইটা ওই যে নামিয়া গেছি পরে রাতারাতি বিভিন্ন লোকজন এগুলো এরকম ভাবে নিয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আসেন আমরা একটু মজবুত অবকাঠামোর মাধ্যমে তৈরি এই নবীন এই বাড়িটি স্বাধীনতার পরে স্কুলের কাজ কি দেখছো এখান থেকে স্কুলের কাজে ব্যবহার হতো। ভিউয়ার্স, আমরা আরেকটি বিষয় এখন জানতে পারলাম যে এখানে স্কুলটি, ওনার নামে যে নবীনচন্দ্র সাহা স্কুলটি করা হয়েছে, সেই স্কুলটি ভবনে পৌঁছানোর আগ পর্যন্ত এই বাড়িটাই স্কুল হিসেবে। ভবনে পৌঁছানোর আগ পর্যন্ত না, ওখানে স্কুল চলতো। আচ্ছা, তারপরে আমরা সেটা জানি নাই, আমার যারা বাবার থেকে শুনছি একটা জ্বর হয়েছিল নাকি, জ্বর হইয়া ওইটা সালমাল ঘুরে নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পরে এইখানে অস্থায়ীভাবে দীর্ঘ প্রায় আনুমানিক 20-25 বছর স্কুল এখানে চলছে। আনুমানিক 20-25 বছর এই বাড়িটিতে স্কুল পরিচালনা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখান থেকে ওইখানে আবার নিয়ে এই বাড়ির এটা আমরা পশ্চিম সাইড না, আমরা এই বাড়িটির পশ্চিম পাশে যাব। এখানে আমরা একটা গেট দেখতে পাচ্ছি। এটা মনে হয় আলাদা, এই মন্দিরে প্রবেশ করার জন্য বা বাড়িতে ঢোকার জন্য আলাদা আরেকটা গেট। না, গেটটা করছে এটা ওই স্কুল থেকে, ওই স্কুলের পক্ষ থেকে এটা করা ছিল না? আচ্ছা, এই বাড়ির নির্দিষ্ট কোনো পুকুর আছে আমরা শুনতে পাচ্ছি? এই যে সামনে পুকুর ওইটা না? এই গেট দিয়ে তো যাওয়া যায় না? যাওয়া যায় না, যাওয়া যাবে না, ওদিকে যাইতে হবে না? আচ্ছা, এই দিক দিয়ে একটু লোকেশনটা একটু দেখান। আচ্ছা, এখন আপনারা যারা এই নবীনচন্দ্র সাহার পূর্বপুরুষদের সাথে যারা জড়িত ছিলেন, এখনো আছেন, আপনারা কি এই বাড়িটি কোনো সংস্কার করলে কোনো প্রয়োজনে কাজে আসবে, অথবা কি সংস্কার আশাবাদী আশা করতেছেন যে এটা সংস্কার করলে ভালো হবে, নাকি এইভাবেই থাকলে ভালো হয়? এটা আপনাদের কি ধারণা এবং আপনাদের ওপিনিয়নটা, মতামতটা কি? আপনারা যারা এখানে বসবাস সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারছি নবীনচন্দ্র সাহার এই 320 বিঘার এই বাড়িটির উপরে, বাড়িটির আশেপাশে যেই খালি জায়গা আছে, সেই খালি জায়গাগুলোতে এখন এই ইউনিয়নের অথবা আশেপাশে ইউনিয়নের যে ভিটে বাড়ি হারা যে ভূমিহীন মানুষেরা আছে, ওনারাও এখানে কিছু অবস্থান করছেন। আমরা আসা মাত্রই ওনারা আবেদন করেছেন আমাদের কাছে, ওনাদের কথাও যেন আমরা বলি এবং প্রচার করি। ওনারা কিছু বলতে চান। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা একটু শুনি ওনারা কি বলতে চান। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আপনারা সবাই? না, আচ্ছা আচ্ছা। আপনারা এইখানে আছেন, এটা তো নবীনচন্দ্র সাহার বাড়ি। হ্যাঁ, তাহলে আপনারা আপনাদের আসলে
অবস্থান, মানে আপনাদের বাড়ি কোথায়? বাড়িঘর নাই স্যার, মনে করেন অন্য জায়গায় থাকতাম আমরা, এখানে একটু জোরে বলুন। মানে অন্য জায়গায় থাকতেন, বাড়িঘর নাই, সেই সুবাদে ভূমিহীন হিসাবে আপনারা এখানে অবস্থান করতেছেন। এখন যদি সরকার থেকে যদি আপনাদেরকে কোনো ব্যবস্থা করা হয়, তাহলে ভালোই হবে। সেই ক্ষেত্রে আপনারা এখানেতে কষ্টের মধ্যে থাকার কোনো দরকার থাকবেন না, তাই না? আচ্ছা, সরকার থেকে তো এখন বিগত সরকার তো ভূমিহীনদের জন্য পাকা বাড়ি, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থা করছে। এইখান থেকে আপনারা কোনো সুযোগ সুবিধা পান নাই না? আপনারা কি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছেন? আমি চেয়ারম্যানের সাথে যে ইয়া করছি, চেয়ারম্যান এবার আমরা তো থাকেন না, আমরা একটা ব্যবস্থা আচ্ছা ঠিক আছে, শোনেন, যেহেতু আপনারা সরকার থেকে যেহেতু ব্যবস্থাপত্র আছে, সেটা আপনারা তো যোগাযোগ করেন। সরকার যেহেতু ভূমিহীনদের জন্য এটা আসিল স্যার, বুঝছেন, এটা আসিল, এটা আমগর কিছু আমগর করছে, আমগর নামও নিছে, গড়বাড়িটা কাগজপত্র আমগর সব কিছু আসলো নাম, কিন্তু আমগরের মানুষ খাই লেছি, যেটা বাস্তব কথা। অন্য ইনন্দা আসিল, মানে সব কিছু আসিল, মানে গড়বাড়ি আইছে, আমগো এলাকায় বোতল দিয়েছে, গাজীপুর আইছে, গোপাল দিন দুই গাইছে, কিন্তু আমগো ইউনিয়নটা আসে নাই। মানে আমগো সব কিছু নিছিল, আমগো নাম হয়েছিল, আমগো যে ওদের খালি ছবিতে ইউনিয়ন যে ভূমির বিষয় না, হ্যাঁ, এর মধ্যে আমার নাম আছিল, আমরা যাই আইডি কার্ড সব জমা দিচ্ছি। আমগরে 1 মাস লাগা ঘুরেছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু আমগরে আপনারা এখানে মোট কতজন আছেন ফ্যামিলি? আমরা 12 জন। 12 জন। আপনারা 12 জন একসাথে হয়ে আপনারা ইউনো মহোদয়ের সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন যে আমরা অরিজিনালি আমরা ভূমিহীন, এই জায়গার মধ্যে আমরা অবস্থান আছি, হ্যাঁ, তা দয়া করে আমাদেরকে পাকা বাড়ির ব্যবস্থা করে দেন, ঠিক আছে? হয়তো আপনারা অবশ্যই এই সুযোগটা আপনারা পাইবেন, আর এই স্যার এই সুযোগটা জায়গাটা আপনাদের জন্য। বর্তমান থাকি, মানে একটা মানে সাহায্য কিংবা উপকার কোনোদিনই পাই না, কোনো সাহায্য সহযোগিতা নেই। সবাই পাই না, কিংবা ওই যে সরকার আপনারা কি এলাকার ভোটার না? ভোটার না? আমরা ভোটার সব আমগো সব সরকার আমগো এলাকার আম খাইতে পারি, বুঝছেন, আমনে খাই নেবেন, কিন্তু আমরা আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদের বিষয়ে শুনছি এবং আপনাদের কথা আমরা বলবো, ঠিক আছে? আপনাদের কথা আমরা বলবো, আর আপনারাও আপনাদের এই যে বললাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সামনে যদি নতুন সরকার যে গঠন হবে, যারা এমপি মন্ত্রী আসবেন ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। এটা বলতে পারবো। হ্যাঁ, কারণ হচ্ছে অবশ্যই এখন ভূমিহীনদের বাংলাদেশে একটাও ভূমিহীন থাকবে না, এটা হচ্ছে সরকারের অঙ্গীকার। হ্যাঁ, এখন অন্য অনেক নরসিংদী জেলাতে এরকম অনেক ইউনিয়ন আছে যে পাকা বাড়ির ব্যবস্থা করে, যে ওই ঘরের মধ্যে থাকার লোকজন নাই, থাকার মানুষ নাই, কিন্তু আপনাদের এই ইউনিয়নে দেখলাম যে আপনারা ভূমিহীন, অথচ আপনাদের থাকার বললাম না, এই যে খাইয়ে দেখেন না, সারা ভেঙে গেছে, আমরা বয়স শেষ না, তাহলে আমাদের ঘর জায়গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা আপনাদের কথা বলবো, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে এসেছি এই বালাপুর নবীনচন্দ্র জমিদার নবীনচন্দ্র সাহার 320 বিঘা বাড়ির যে এটা হচ্ছে আরেকটি প্রবেশ পথ, ঢোকার পথ। এই গেটটি জমিদার নবীনচন্দ্র সাহার প্রথম থেকে গেটটি ছিল, এটিকে পূর্ণ সংস্কার করে কিছুটা সংস্কার করে প্লাস্টার করা হয়েছে, এর জন্য হয়তো আমরা এটাকে নতুনের মতো লাগছে। এটা হচ্ছে পুকুরে, একটু এদিকে আসেন ভিউয়ার্স, এটা হচ্ছে এই নবীনচন্দ্র সাহা ফাঁকাকালীন সময়ে উনি এই পুকুরটি করে দিয়েছিলেন। এই পুকুরটি ওনার আমার থেকে এখন দুটো ঘাট আমরা দেখতে পাচ্ছি, তিনটা ঘাট এই পুকুরে আছে এবং ঘাটগুলো ভেঙে গেছে, কিন্তু মানুষ এখনো ব্যবহার করছে। হয়তো বা যদি ঘাটগুলোকে ঘাটগুলোকে ঠিক করে দেওয়া হয়, তাহলে একটু এদিকে আসেন, একটু এখানে এসে ক্যামেরাটা দেখেন। এই ঘাটটা যদি আমার মনে হয় ঠিক করে দেয়, তাহলে মনে হয় এই এলাকার মানুষের জন্য একটু সুবিধা হবে, তাই না? ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি পানির অবস্থাটা তেমন ভালো না। যদি ঘাটটা ঠিক করে দেওয়া আর পুকুরটাকে একটু সংস্কার করে দেওয়া হলে এই অঞ্চলের মানুষের, এই এলাকার মানুষ, যেহেতু অনেক নারী পুরুষ শিশু বাচ্চারা এখনো এই পুকুর ব্যবহার করছে, পুকুরে পানি ব্যবহার করছে, অবশ্যই এই পুকুরটাকে ঘাটলা সহ পুকুরের চারপাশটা যেন ভালোভাবে বেঁধে দেওয়া হয় এবং পুকুরটিকে অবশ্যই যেন ব্যবহার উপযোগী করে দেওয়া হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই নবীনচন্দ্র সাহার যেই বাড়িটি নিয়ে আমরা একটি প্রোগ্রাম কন্টেন্ট করলাম, সেটি আজকের মতো এখানেই শেষ করছি। আমরা পরবর্তী সময় আবার কোনো এডিট নিয়ে আপনাদের সামনে আসবো। ভিউয়ার্স, আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পাশে রাখবেন। দাদা, আপনাকে ধন্যবাদ, আপনাকে কষ্ট করার জন্য। দাদা, ঠিক আছে, মানে এই সরকার যদি
বা ডিসি সাহেব মহোদয়ের কাছে আমাকে অনুরোধ ঘাটলাটি এবং পুকুরটা সংস্কার করি। ঘাটলার পুকুরটা করাটা খুব খুব জরুরি, তাই না? কারণ আমাদের এই এলাকাতে আর কোনো পুকুর নাই, আর কোনো পুকুর নেই। কম করে হলো 8-10টা পাড়া, মানে একটা ওয়ার্ড। দৈনিক মিনিমাম 400-500 মানুষ গোসল করে হ্যাঁ, এখানে। গোসল করে এটা এখানে একান্ত দরকার। আমার বিনীত অনুরোধ আপনার মাধ্যমে সরকার এবং ডিসি মহোদয়ের কাছে যাতে এই পুকুরটা সংস্কার এবং গাছাটি বাতি করে দেয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি উনি এখানে করেছেন, যেন এই এই পুকুরটি যেন সংস্কার করে আবার ব্যবহার উপযোগী করে দেওয়া হয়। সম্মানিত ভিউয়ার্স, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।